এটা কি শাক? ডিমি শাক। ডিমি শাক ভালো লাগে তোমার? হ্যাঁ, এগুলো ভালো লাগে না, খেতে হেভি টেস্ট। এই শাক খাওয়া বলে খুব উপকার, কিন্তু আমি খেতে পারি না, এত পরিমাণে তিতো কি বলবো। তার থেকে হেলাঞ্চা শাক তাও একটু খাওয়া যায়, উচ্ছেটাও একটু খাওয়া যায়, কিন্তু এই শাক আমি খেতে পারি না, প্রচণ্ড পরিমাণে তিতো। কিন্তু এটা খাওয়া বলে খুব উপকার। যেদিন বাবা থাকে সেদিন আমার খেতে হবেই তো হবেই, কিন্তু বাবা যেদিনকার কাজে যায় দুপুরবেলা আসতে পারে না, সেদিন আমি না খেলেও বেঁচে যাই। আর আজকে কি কি রান্না হবে মা? আলুর দম। আলুর দম? আর যে কি হবে এখনো বলতে পারছি না। আলুর দম আর এই শাকের একটা তাহলে তরকারি হবে, সেটা তো বুঝতে পারছি, দেখেই বুঝতে পারছি। দেখুন তোগো ঘুমাচ্ছে, মাথাটা দিয়েছে দেখুন ফিরের উপর আর ঘুমাচ্ছে। দেরি হবে, বৃহস্পতিবার না দুটো ঘর। এই যে আমাদের আঙুর ফল গাছটা আবার জ্যান্ত হয়ে গেছে। মানে মাঝে কি হয়েছিল, মাঝে হয়েছিল কি গাছটা একবারে শুকিয়ে গেছিল, তো বাবা বলেছিল শুকিয়ে গেছে যখন তাহলে তুলে দেবো, তো তোলার হয়নি। এখন দেখছে নতুন ফোট বেরিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। তো বাড়ির সামনে ড্রেন হচ্ছে নতুন। এখন জেঠি বাড়িতে যাচ্ছি বেলপাতা দিতে। আর একটা কথা, আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে, মানে একটা ধাম, ঠাকুরের একটা ধামে। তো এটা আমাদের রায়পুর, মানে আমার পিসির বাড়ি বনবিলা, বনবিলা পেরিয়ে আর খানিকটা দূর শিবতলার, মানে শিবতলা যেতে রায়পুর পড়ে, তো ওখানে যাওয়ার কথা আছে এখন। তো ভাই আসুক, আমি আর ভাই যাব তো রায়পুরে, যদি যাই অবশ্যই সেটা আপনাদেরকে দেখাবো। ওরে দেখো কি করছে, আমি এসছি একবারে আমাদের টগর মতন হয়েছে, টগরই তো বুনু। ওরে 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 ওরে, তুমি খেয়েছো বাবা? টগর খেয়েছো? ওষুধ খেলা? ওষুধ খেয়ে মুড়ি খেলাম। আমি এবার রেডি হয়ে গেছি, আপনাদের বললাম যেখানে যাব, তো আমি রেডি হয়ে গেছি। ওমা আসছি, তাহলে যাই, দেখাবো আপনাদের সবটাই। পুরো রেডি হয়ে গেছি। আর এই সাদা ড্রেসটা আমাকে ইতিপিসি কিনে দিয়েছিল, তো এখনও একবারও পরিনি, আজকে এই ড্রেসটা পরলাম। তো এখন যাচ্ছি। সবাই এসছে, আর এইটা কোয়েল বিয়ের পর। কি হয় সেটা বল দাদু। এখানে একটা ছোট্ট করে মেলা বসেছে। Powerful dual stimulus speakers.
এইখানে অনেকে মানসিক করে, তাই এখানে ইট বেঁধে দিয়েছে, মানসিক পূর্ণ হলে ইটগুলো আবার খুলে দেয়। এই মন্দিরটা দেখতে পাচ্ছেন ছোট পাড়া, তো এখানে গোসাই ঠাকুর দেহ ত্যাগ করেছে, তো এখানেই সমাধি দিয়ে এখানেই মন্দির করে দিয়েছে, খুব সুন্দর একটা। আর পাশেরটা হলো কৃষ্ণ মন্দির। আর এই জায়গাটা দেখছেন, এখানে ওখানে রাস হয় নিচের ইয়েটায়, আর উপরতলাতে অনেকে থাকে, যারা অনেক দূর থেকে আসে ওখানে থাকে সবাই। আর এই যে এই জায়গাটাতে দেহ ত্যাগ করেছিল, এই যে ওনার মূর্তি করে এখানেই রেখে দিয়েছে, দেখুন কত সুন্দর। এইখান থেকে একটা দরজা, এই যে আর একটা মন্দির। সুন্দর। সব মাটির দিয়ে বাড়ি, মাটি। আশ্রমে যারা যারা আসে অনেক দূর থেকে যারা আসে, তারা এই মাটির ঘরগুলো করে দেওয়া হয়েছে, এখানে ওরা থেকে রেস্ট করে, তারপরে আবার কীর্তন শুনে। খুব সুন্দর জায়গাটা। এটা হলো রায়পুরে, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। এই এঁচড় হয়েছে দেখুন এই গাছটাতে, কতগুলো এঁচড়। চলো চলো চলো, এখন বাড়ি যাব। তো অনেকক্ষণই ছিলাম, যেটুকু পেরেছি সেটুকু আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে চলুন, ভোগ নিলাম, এখন বাড়ি যাচ্ছি। অনেক মজা করলাম, যেটুকু টাইম থাকলাম সত্যি অনেক মজা করলাম। 1 ঘন্টার মতন ছিলাম, 1 ঘন্টাতে মনে হচ্ছে 2 দিন থাকার মতো। খুব মজা হলো এইটুকু টাইমে। তো বাড়ি যেয়ে দেখা হচ্ছে। আমাদের ইলাম বাজারে শুটিং হচ্ছে, দেখুন কত ভিড়, রাস্তায় কি জ্যাম দেখুন। মানে আমাদের কলেজের পাশেই হচ্ছে এটা। চলো চলো দেখবো। এই জায়গাটায় হচ্ছে শুটিংটা। গাড়িতে যেতে যেতে একটু নেমেও গেলাম, আমি একটু দেখবো শুটিং, তাই। সেই দিল, হ্যাঁ আমারও আছে। কতক্ষণ যে লাগে। এই এখন টোটো করে নিয়েছি, টোটোতে করে বাড়ি যাচ্ছি। আর শুটিং দেখলাম প্রথমবার। আর আমাদের গ্রামে আগে একবার এসেছিল, আর এই একবার, মানে 2 বার। তো এত লোক হয়েছে বলে বোঝাতে পারবো না, প্রচন্ড ভালোও লাগলো। অনেকদিন পর শুটিং দেখলাম, ভালোও লাগছিল। তিতলি, এই যে তোমার বিরিয়ানি নাও। ঠিক আছে, শরীর ঠিক আছে এখন? দেখি একটু দেখাও। আমাদের তিতলির জ্বর, তিতলি কিছু খেতে পারছে না বলে ওর জন্য বিরিয়ানি নিয়ে আসলাম। ঠিক আছে বুনু, হ্যাপি? তিতলির কাশি হয়েছে না, গলায় দিলে খুশখুশিটা কমে যায়। এটা কি কি আছে? মধু আর চুন। মধু আর চুন। তো পিসি টুটাটা ভালো জানে। দিয়ে দাও গলায়, খুশখুশ কাশি হচ্ছে। দেখি গলা তোলো। ভাল লাগছে একটু? খেতে পারছো একটু? তিতলি আজকে দুপুরবেলা ভাতই খেতে পারেনি একটুও, তাই জন্য ও তো বিরিয়ানি ভালোবাসে, তাই জন্য বিরিয়ানি নিয়ে আসলাম। এখন তাও একটু খেতে পারছে না। নাও খেয়ে নাও। আর তুমি কি করছো? খাওয়া দেখছো? দেখো, তোমাকে ঝাল মশলা দেওয়া যাবে না।